নমস্কার, আমি শ্রী রামকিশোর আচার্য। এই সপ্তাহের রাশিফল 26শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহের রাশিফল নিয়ে আসছি, মেষ থেকে মীন পর্যন্ত। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির জাতকরা এই সপ্তাহে চাকরি সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। কাজে আগত বাধা দূর হতে পারে। যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে মনোনিবেশ করুন এবং তা অর্জন করার জন্য কঠিন পরিশ্রম বা চেষ্টা করতে থাকুন। সফলতার অনেকটা যোগ রয়েছে। অর্থ লাভের জন্য বিশেষ যোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্যগত কোনো খারাপ অবস্থা থাকে, সেই স্বাস্থ্যের উন্নতির কিন্তু একটা বিশেষ যোগ এই সপ্তাহে দেখা যাবে। এই সপ্তাহে কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন। শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আপনি লাভ করতে পারবেন। সম্পর্কের জন্য এই সপ্তাহটা খুবই অনুকূল। পারিবারিক ঐক্য বজায় রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক গভীর হবে এবং সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং বা কোনো যোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ লাভজনক। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনার যে পরিকল্পনা সেটা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার প্রভাব অনেকটা আগের থেকে সমাজে বৃদ্ধি পাবে। শুভ রং এই সপ্তাহে শুভ রং আপনি ইউজ করবেন ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 7। পরবর্তী রাশি বৃষ রাশি। এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সাহায্যে আপনি বিরোধীদের কাছ থেকে আপনি নিজেকে জয়ী ঘোষণা করতে পারবেন। দ্রুততার সঙ্গে আপনার সমস্ত রকম কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে রোজগারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। কোনো ভুল হয়ে থাকলে বা কেউ আপনার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকলে আপনাকে সংযত রাখার চেষ্টা করুন। এই সময়ে আয় সংক্রান্ত যে সমস্যা, তার সমস্যার সমাধান হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভ ও সম্পত্তি ক্রয় বিক্রয়ে একটা যোগ দেখা যেতে পারে। প্রেম জীবনে তিক্ততা আসতে পারে। সেই তিক্ততা বন্ধুদের সাহায্যে এই তিক্ততা অনেকটার অবসান হওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহিত জাতকরা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে অনেকটা চিন্তাগ্রস্ত হবেন। সপ্তাহের শেষে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার মঙ্গল হবে। আপনার ক্ষেত্রে শুভ রং কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে 16। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার যোগ দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষায় বসার চেষ্টা করছেন, এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার যোগ তৈরি করছে। হঠাৎই কাজের ক্ষেত্রে দূরে যাত্রা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই যাত্রাকালে আপনাদের খুবই সাবধানতার মাধ্যমে যাতায়াত করার দরকার থাকবে, না হলে কিন্তু ছোটোখাটো আঘাত লাগার একটা যোগ দেখা যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জমি বাড়ি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যার সমাধানের জন্য আইনের যোগাযোগ, আইনের দ্বারস্থ হতে পারে। চাকরিজীবী জাতকদের জন্য এটা হচ্ছে খুব একটা ভালো সময় এই সপ্তাহটা। অফিসে সিনিয়র এবং জুনিয়রদের সহযোগিতা পেয়ে আপনি আপনার যে কর্মক্ষেত্র সেখানে কিছুটা আপনি লাভবান হবেন। স্বাস্থ্য সম্পর্কে আপনাদের যত্ন নেওয়া দরকার থাকবে। খাওয়া দাওয়ার যত্ন এবং পেট সংক্রান্ত পেটের গোলযোগ, পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই সতর্কতার সঙ্গে আপনাদের থাকা প্রয়োজন। ঋতু পরিবর্তনজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সোনালী এবং শুভ সংখ্যা হচ্ছে 5। কর্কট রাশি। কর্কট রাশির চাকরিজীবী জাতক যারা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা নিজস্ব কাজ নিজের দায়িত্বে নিজের কাজ করুন। আপনার কাজ যদি কোনো অন্য কারোর দায়িত্বে দিয়ে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা বিশেষ সমস্যা তৈরি করতে পারে। জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহের মাঝামাঝি সময়টা একটু ভালো যাবে এবং তাড়াহুড়ো বা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ সাবধানতা নিয়ে চলা প্রয়োজন। এই সময়ে পরিবারের সদস্যদের প্রত্যাশিত সমর্থন ও সহযোগিতা লাভ করবেন আপনি। কঠিন পরিস্থিতিতে আপনি বন্ধুদের সাহায্য পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 1। সিংহ রাশি। সিংহ রাশির জাতকরা বহু প্রতীক্ষিত সুসংবাদ পাবেন এই সপ্তাহে। চাকরিজীবী জাতকদের জন্য এই সময়টা খুবই অনুকূল।
অফিসে টিম ওয়ার্কের জন্য যে দায়িত্ব আপনার মধ্যে থাকবে তাতে কিন্তু আপনি সফলতা পাবেন। প্রেম জীবনের জন্য এই সপ্তাহটা কিন্তু একটা খুব ভালো সময় নিয়ে আসছে, এতে আপনারা অনেকটা শুভ ফল পাবেন। জাতকরা বিশেষ মানুষের সন্ধান পেতে পারেন এবং বন্ধুত্ব প্রেম সম্পর্কে পরিণত হতে পারে, বন্ধুত্ব থেকে প্রেমে এই সম্পর্ক যেতে পারে। আপনার জনপ্রিয়তা ও ব্যবসায়িক বিশ্বাসতা বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে, ব্যবসা সংক্রান্ত যাত্রা আপনার ক্ষেত্রে সফলতা দেখা যাবে। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 4। কন্যা রাশি জাতক জাতিকারা যারা বর্তমানে কর্মরত, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু অনেকটা কষ্টদায়ক হতে পারে, পরিশ্রমবহুল হতে পারে, কারণ অল্প ছোটখাটো কাজের জন্য অনেক বেশি সময় পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্নভাবে সমস্যা বিবাদের একটা যোগ থাকতে পারে। দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের সাবধানতার মধ্যে পরিবারে কথাবার্তা আলোচনা করার প্রয়োজন থাকবে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো যোগ নয়। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ স্বাস্থ্যের দিকটাও বিভিন্নভাবে যত্ন নেওয়া দরকার থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের এই সপ্তাহে শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 8। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হচ্ছে মিশ্র ফলদায়ক। সপ্তাহের প্রথম কয়েকদিন ভালো ফল দেখা যাবে, আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে বা ভালো ফল পাবেন, কিন্তু সপ্তাহের যে শেষ অংশ 2 দিন বা 3 দিন, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা খারাপ ফলদায়ক হতে চলেছে। তাই আপনারা বিশেষ করে কর্মক্ষেত্রে খুবই সাবধানতার মাধ্যমে কর্মক্ষেত্রে কাজে যুক্ত থাকুন এবং কর্ম করুন। পরবর্তী সময় দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে সম্পত্তির কারণে আত্মীয়দের সাথে বিভিন্ন কারণে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে আনন্দ বজায় রাখার চেষ্টা করুন এবং জীবনসঙ্গীকে নিয়ে কাছাকাছি একটা ছোটখাটো ভ্রমণের চেষ্টা করুন, তাতে অনেকটা আপনার শুভ হবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 10। বৃশ্চিক রাশির জাতকরা এই সপ্তাহে অতি শুভ ফল পাবেন। এক্ষেত্রে আপনি বাড়ির বাইরে কাজ করুন বা বাড়ির কাছাকাছি বা বাড়ির থেকেই কাজ করুন, সেখানে কিন্তু আপনার একটা সফলতা যোগ তৈরি করছে। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে কিন্তু উনি সম্মান পাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য একটা সম্মানের জায়গা তৈরি করতে পারে এবং চাকরির একটা পরিবর্তনের যোগ তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা বা এই সপ্তাহটা খুবই শুভ, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং ব্যবসা সংক্রান্ত যাত্রাও এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ। জাতকদের জীবনে মনের একটা অনুভূতি সৃষ্টি হবে, নতুন কিছু যোগ সৃষ্টি হবে, নতুন প্রেমের একটা যোগ তৈরি করতে পারে এবং এই সপ্তাহটা প্রেমের জন্য অনুকূল থাকবে। দাম্পত্য জীবন অনেকটা সুখে কাটবে এইসব জাতকাদের। স্বাস্থ্যের দিকটা কিন্তু একটা বিশেষ সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্য সংক্রান্ত সাবধানতা নেওয়া দরকার থাকবে। শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 3। ধনুরাশি, এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিদের জন্য একটু বেশি সময় ব্যয় হবে, অল্প কাজের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে যাত্রা শুভ, ব্যবসা সম্পর্কে আপনাদের উন্নতি রয়েছে। এছাড়াও আপনাদের সাথে কোনো প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের সূত্রে আপনি এই সপ্তাহে উপকৃত হতে পারেন। সপ্তাহের যে শেষ অংশ বা শেষ দিকটা আপনাদের ক্ষেত্রে বিশেষ কাজের সুযোগ আসতে পারে। এমন কিছু করবেন না যেমন কাউকে কোনো কাজের প্রতিশ্রুতি দেবেন না, তাতে কিন্তু আপনি এই সপ্তাহে প্রতিশ্রুতি রাখতে পারবেন না। সপ্তাহের শেষের দিকে আত্মীয়দের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে 9। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হতে চলেছে খুবই শুভ ফলদায়ক। যাদের এখনো পর্যন্ত বিভিন্ন কাজ আটকে রয়েছে, এই সপ্তাহে কিন্তু অনেকটা সফলতা লাভ বা পূরণ হওয়ার যোগ তৈরি করতে পারে। যাদের ক্ষেত্রে বাড়ি অথবা গাড়ি এই সম্পর্কিত কেনাকাটা পেন্ডিং হয়ে রয়েছিল, এই সপ্তাহে পূরণ হওয়ার একটা যোগ তৈরি করতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে সন্তানের দিক থেকেও শুভ কিছু সংবাদ প্রাপ্তির যোগ রয়েছে। আপনি এই সপ্তাহে দুশ্চিন্তার থেকে অনেকটা মুক্তি পাবেন। প্রেম সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে,
পরস্পরের বিশ্বাস এটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন এই সময়টা সুখে কাটবে। এই সপ্তাহের শুভ রং হচ্ছে বাদামি এবং শুভ সংখ্যা হচ্ছে 12। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা বলা যাচ্ছে মধ্যম ফলদায়ক। বিশেষ করে যে কাজ শুরু করে ফেলেছিলেন সেই কাজ কোনো কারণে এই সপ্তাহে বাধাগ্রস্ত হতে পারে এবং সপ্তাহের শেষের দিকে কিছুটা আবার নতুন করে শুরু হতে পারে। বিশেষ করে যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অফিসের বিভিন্ন কারণে বিভিন্নভাবে প্রেশার আসতে পারে এবং তাদের সহকর্মীদের সাথে কোনো সমস্যায় আপনি জড়িত হতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুভ ফলদায়ক এবং যাদের ব্যবসা এতদিন ঠিকঠাক চলছিল না, ধীর গতি চলছিল, এই সপ্তাহে কিন্তু ব্যবসার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটা অনুকূল বলা যায়। প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। কঠিন সময়ে জীবনসঙ্গীর আপনি সাহায্য পাবেন। এই সপ্তাহের কুম্ভ রাশির শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে 6। রাশিচক্রের সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যারা মীন রাশি জাতক বা জাতিকা তারা কিন্তু এই সপ্তাহে বিশেষ ভালো বা শুভ ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন। এই সপ্তাহে কিন্তু আপনারা বিশেষভাবে ভালো ফল পাবেন। যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন, বিভিন্ন অফিস আদালতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে পদোন্নতি, প্রশংসা প্রাপ্তি এবং সম্মান প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে। আপনার নিজস্ব বুদ্ধির কারণে আপনি কিন্তু এই সপ্তাহে বিশেষ একটা অর্থ উপার্জন করার জায়গা তৈরি করতে পারবেন। দাম্পত্য জীবন এই সপ্তাহে সুখে কাটবে। প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ ভালো। স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখতে হবে। এই সপ্তাহের শুভ রং হচ্ছে কালো, শুভ সংখ্যা হচ্ছে 15। মীন রাশি জাতক জাতিকারা কালো রং এবং সংখ্যা 15 ব্যবহার করতে পারবেন। জানতে হবে যে প্রত্যেক জাতক জাতিকার লগ্ন রাশিকুণ্ডলী আলাদা। এতে লগ্ন রাশিকুণ্ডলীর সঙ্গে জানতে হবে গ্রহগত অবস্থান এবং দশা কি চলছে, তার উপর নির্ভর করবে আপনার কুণ্ডলীর গ্রহগত ফলাফল, রাশির ফলাফল। এতে প্রথমত আপনার জানা দরকার আপনার কি রাশি আপনার সঠিক রাশি কি পাচ্ছেন। তার জন্য আপনার জন্ম সময় এবং জন্ম তারিখ এবং জন্মস্থান এগুলো আপনি পাঠালে আপনি অবশ্যই আপনার সঠিক যে জন্ম রাশি সেটা জানতে পারবেন এবং পরবর্তী আপনার যে রাশিফল সেগুলো সঠিকভাবে আপনার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন কতটুকু মিলছে বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কতটুকু হচ্ছে সে জানতে পারবেন। নমস্কার। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আগ্রহবশত আরও কিছু ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারি।